Watch full episodes on Jio Hotstar. আমরা মালানগরে পৌঁছে গেছি। মিস্টার বাফেলোর সাথে দেখা করার জন্য আমি আর ওয়েট করতে পারছি না। গ্রেট আঙ্কেল বাদশা, আমরা এসে গেছি। ওয়েলকাম বাচ্চারা। ইউডি আপনার ব্যাপারে আমাদের অনেক কথা বলেছে, যে আপনি মালানগরের চ্যাম্পিয়ন রেসলার। আমরা আপনার ট্রফি আর রেসলিং এর ফটোগুলো দেখতে চাই। হ্যাঁ, তার আগে আমি তোমাকে মিস্টার বাফেলো আমাদের ফ্যামিলি পেটের সাথে দেখা করাচ্ছি। ইউডি, মিস্টার বাফেলো তো এখানে নেই। বৌনি বিগ ব্যাং আর ওর বোন টিনা থান্ডার মিলে গ্রামে রেসলিং ম্যাচ শুরু করা যায়। যারা হেরে যায় তাদের থেকে ইচ্ছে মতো জিনিস নিয়ে নেয় ওরা। বৌনি আমাকে ম্যাচে হারিয়ে আমাদের প্রিয় পেট মিস্টার বাফেলোকে নিয়ে চলে গেল। ও নো, শিবা, মিস্টার বাফেলোকে আমাদের ফিরিয়ে আনতে হবে। নিশ্চয় ইউডি, আমরা মিস্টার বাফেলোকে ওনার বাড়িতে ঠিক ফিরিয়ে আনবো। কোথায় পাবো এই বনি, বিগ ব্যাং আর থান্ডারকে? একটা অনেক পুরনো কারখানায় ওরা রেসলিং প্র্যাকটিস করে। মনে হচ্ছে এবার আমার রেসলিংটা করতেই হবে। লেটস গো গাইজ। গেট রেডি, এবার বৌনি করবে দ্য বিগ ব্যাং। টাইম ফর সারেন্ডার। এসে গেছে টিনা থান্ডার। বনি, টিনা, দারুণ ফাইট করো তো, কিন্তু ভালো রেসলাররা নিজের সম্মানের জন্য লড়ে, টাকার জন্য নয়। মিস্টার বাফেলোকে ফিরিয়ে দাও। তো এই বুড়ো বাদশা তোমাদের এখানে পাঠিয়েছে? খুব ভালো ব্যাপার, বেশ ভালো। মিস্টার বাফেলোকে চাই তো আমাদেরকে ম্যাচে হারাও আর তোমাদের মোষটাকে নিয়ে যাও। এবার বলো, লড়বে ম্যাচ পুচকে? পুচকে বলো না, শিবা। আমি হলাম শিবা, আমি লড়াইও করব আর জিতবো। তাহলে কালকে হবে মহাম্যাচ। এবার কি হবে? শিবা, তুমি ম্যাচের জন্য হ্যাঁ কেন বলেছো? বনি আর টিনা বুলডোজারের মতো স্ট্রং। আমরা মনে হচ্ছে হেরেই যাব। তুমি টেনশন নিও না আদি, যখন আমার চ্যাম্পিয়ন রেসলার ট্রেনিং দেবে তখন আমি ম্যাচ কি করে হেরে যাই। হ্যাঁ হ্যাঁ। ইয়েস শিবা। চিৎকার করো আমার বন্ধুরা, কারণ শুরু হতে চলেছে মহাম্যাচ। প্রথম রেসলার হলো সব থেকে সেরা, লাখের মধ্যে এক। আর ওর ফাইটের স্টাইলই আলাদা। আসছে আমাদের বন্ধু সুপার শিবা। ইয়ে শিবা 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 শিবা।
ও করবে আসল ফাইট, মারবে লেফট এন্ড রাইট। এবার দেখো বিগ ব্যাং টিনা থান্ডারের মাইট। তোমার ট্যাগ টিম পার্টনার কোথায় শিবা? এই ফাইটে যে পার্টনার লাগবে এটা তো আমি আগে জানতাম না। এটা কি বলার মতো কথা নেই। এখন আমি পার্টনার কোথা থেকে আনবো? এনারা তো আগে এই ম্যাচের ব্যাপারে কোনো ডিটেলসই দেয়নি। ওই আমার জানা উচিত ছিল এরা দুজন আবার কিছু একটা ষড়যন্ত্র করবে। আদি বা ইউডি তোমার পার্টনার হতে পারে। আদি তুমি ভালো পার্টনার হবে। তোমার আদরের মিস্টার বাফেলোর জন্য লড়াই করা হচ্ছে, তো তোমাকেই পার্টনার হওয়া উচিত। আরে ঝগড়া বন্ধ করো, দুজনেই সমান, যে কোনো একজন চলে যাও। এটাই যাও বলছে। সাহস দেখানোর জন্য আমরা এই ম্যাচটা নিশ্চয়ই জিতবো। গেট রেডি। Yes, Shiva! Shiva, maro! Punch, maro, punch! Shiva, দেখো তোমার কামান! Five, 4, 3, 2, 1. কেউ আমায় বাঁচাও! Hey, hey. সুপার শিবা টিনা ঠান্ডারকে করে দিয়েছে রিং থেকে আউট। এবার ফাইটটা 1-to-1 হবে না, কেজ ম্যাচ। শিবা, তোমার সাহস করে লড়তে হবে। সবাই চিয়ার করো, বিগ ব্যাং কেজ ম্যাচ শুরু করেছে। ওঠো শিবা, ওঠো ওঠো, উঠে পড়ো। শিবা ওঠো। এই নাও তোমার বিগ ব্যাং। Five, 4, 3, 2, 1. Winner Shiva.
মিস্টার বাফেলোকে ফিরিয়ে আনার জন্য অনেক ধন্যবাদ শিবা। যদি তুমি কোনোদিন আরো রেসলিং এর ট্রেনিং করতে চাও তাহলে আমার বাড়ি চলে এসো অনায়াসে। নিশ্চয়ই আঙ্কেল বাদশাহ। ইউডি, তুমিও ট্রেনিং করবে নাকি? না শিবা, আমার জন্য আজকের এই একটা ফাইটই যথেষ্ট। মনে হচ্ছে এটা 5000 বছরের পুরনো জিনিস, বেশ মূল্যবান। গাইস রেডি? 3, 2, 1। ইউডি যে কোনো মুহূর্তে এক্সপ্লোড হয়ে যাবে। আরে তুমি এত রিচ কেন যে তোমার বাবাকে সবসময় তোমার সাথে সিকিউরিটি গার্ড রাখতে হয়? দে আর হার্মলেস। ইউডি, তোমার জন্য এখন আমরা সবাই ফেসে যাব। আমি আবার কি করলাম? গাইস, লেটস জাস্ট কিপ মুভিং। হ্যাঁ, শিবা একদম ঠিক বলেছে। ফলো মি। এই মামিরা জম্বি হয়ে গেল কি করে? আমাদের পিছু নিয়েছে কেন? মামির কাছে যাব। এই না না, এই মামি না, আমার মায়ের কাছে যাব। তোমার অন্য সিকিউরিটি আঙ্কেলের কি এখনই লুজ আওয়ার ছিল? আমার গানটা কেটে রেখে এসেছিলাম। সিকিউরিটি আঙ্কেল কোথায় গেল? নেভার মাইন্ড, এখান থেকে বেরিয়ে ওনাকে ঠিক খুঁজে বের করব। আরে তাড়াতাড়ি করো। কোড চেঞ্জ সাকসেসফুলি, এক্সিট সিকিউরড। এসব কি হচ্ছে? এই মামি স্কুলের কি চাই? চলো আমরা সবাই নিচে যাই। কার আইডিয়া ছিল এখানে আসার? এলভেদা সিটির মিউজিয়াম দেখতে চেয়েছিল। কে জানতো এরকম কিছু হবে, তাই না? আমার কোনো মিউজিয়াম দেখার শখ ছিল না। সিকিউরিটি আঙ্কেলকে দেখেছিলাম, তাই আমি তোমাদেরকে বললাম যে চলো মিউজিয়াম চলো। ওইখান থেকে আমরা ভিতরে যাই, হয়তো ওইখানে আমরা লুকোনোর জায়গা পেয়ে যাব। গাইস, সিট ডাউন। ওদের পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে যাও। আই এম শিওর এই মামিগুলোকে রোবটের মতো কোনো ডিভাইস দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। মামিগুলোর কোমরে যে ব্যান্ডেজ করা রয়েছে সেগুলোর কালার অন্য ব্যান্ডেজ থেকে একদম লাইট। তার মানে হলো এগুলো নতুন। হতে পারে যে ডিভাইসগুলো এদের কন্ট্রোল করছে সেগুলো এই ব্যান্ডেজের নিচেই থাকা উচিত। আমাদের ওই ডিভাইসগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে হবে।
এরা তো এসেই যাচ্ছে। মিউজিয়ামের সবাইকে ছেড়ে দিয়ে আমাদের প্রতি এত ইন্টারেস্ট কেন? আমাদের ওপর নয়, এলের ওপরে। ইয়েস অফ কোর্স, এবার বুঝতে পেরেছি। এই সব কিছু করা হচ্ছে এলকে কিডন্যাপ করার জন্য। মামিদেরও টাকা চাই। মামিদের না, কিডন্যাপারদের। এলএম শুনছো এলএম, তুমি কোথায় আছো? এনশিয়েন্ট সিভিলাইজেশন সেকশনে। এখানে শিবা মমিদের ধরে আচ্ছা সে মার দিচ্ছে। গো শিবা গো! তুমি তাড়াতাড়ি ট্রান্সপোর্ট সেকশনে চলে এসো, আমরা বাইরে বেরোনোর রাস্তা পেয়ে গেছি। গাইস তাড়াতাড়ি চলো, ট্রান্সপোর্ট সেকশনে সিকিউরিটি আঙ্কেল বাইরে বেরোনোর রাস্তা খুঁজে পেয়েছে। চলো সবাই। দাঁড়াও আল। শিবা, তুমি এলের পিছনে যাও, ওদেরকে আমরা সামলাচ্ছি। ও নো ইউডি, এটা তুমি কি করলে? শিবা তাড়াতাড়ি চলো, বাইরে থেকে আমরা ব্যাকআপ লোক নিয়ে আসতে পারবো, যাতে আমরা সবাই বেরোতে পারি। প্লিজ লিসেন টু মি, আমাদের এখান থেকে যেতে হবে। কিন্তু কেন? মামি যে ডিভাইস ফিট করে ওদের কন্ট্রোল করার কাজ কোনো ইনসাইডারই করতে পারে, আর সেটা অন্য কেউ নয়, বরং তোমার সিকিউরিটি গার্ডসরাই করছে। ওরাই এখানে আগে কাজ করতো, দেখো। এ তো সেই জন্যই তো ওরা তোমায় এখানে এনেছে, যাতে মামিজ ইউজ করে ওরা তোমায় কিডন্যাপ করতে পারে আর তোমার বাবার কাছে মুক্তিপণ চাইতে পারে, আর ওদের যাতে কেউ সন্দেহ না করে। ও নো, চলো লেটস গেট আউট অফ হিয়ার। আল প্লিজ গো, কোথাও গিয়ে লুকিয়ে পড়ো, আমি ওকে বুঝে নিচ্ছি। নো ওয়ে শিবা, আমি তোমাকে এখানে একা ছেড়ে যেতে পারি না। প্লিজ আল, আমার কথা শোনো, ওরা এইসব তোমায় কিডন্যাপ করার জন্য করেছে। আমি ওদের প্ল্যান কখনোই সাকসেস হতে দেব না। আমি ওকে হ্যান্ডেল করছি, তুমি যাও এখন। এটাই সঠিক সুযোগ, এলএম কে নিয়ে আমি পালিয়ে যাই। হ্যাঁ, শিবা! শিবা, শিবা, গেট আপ! ও নো, এ কি হয়ে গেল? ডোন্ট ওয়ারি, আল্লের কিচ্ছু হয়নি। দেখো, আমি ওকে ট্র্যাক করছি। দে আর অন দ্য মুভ। ব্লাস্টের আগেই ওরা হেলিকপ্টার থেকে নেমে পড়েছিল। এই ব্লাস্টটা আমাদের মিসগাইড করার জন্য করা হয়েছিল, যাতে আমরা ওদের ফলো না করি। অল দ্য বেস্ট শিবা। ও, এই পুচকেটা আবার আমার পিছু নিয়েছে। এবার মজা দেখাচ্ছি একে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা।
শিবা ওর কোনো বন্ধুর কিছু হতে দেবে না। ও, তুমি আমার সাথে রেসিং করছো? তুমি হেরে যাবে। আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি জিততে দেব না। দেখা যাক আদি। হ্যাঁ, বন্ধুরা তাড়াতাড়ি এসো এখানে, আমি তোমাদের কিছু দেখাতে চাই। কি হয়েছে রেবা? ওই দেখো। আরে ওটা কি? দেখে তো মনে হচ্ছে কোনো আইল্যান্ড, কিন্তু আমরা তো এখানে রোজ আসি। আগে তো এই আইল্যান্ড এখানে ছিল না, হঠাৎ করে কি করে চলে এলো? আরে এটা কি করে পসিবল? পসিবল হতেই পারে রেবা, এটা একদমই একটা রেয়ার ঘটনা। যখন সমুদ্রের নিচে কোনো ভলক্যানিক অ্যাক্টিভিটি হয় তখন জলের নিচে অনেক মুভমেন্ট হয়, আর তখনই আন্ডার ওয়াটার সারফেস গুলো উপরে চলে আসে। মানে এই আইল্যান্ডটা একদম নতুন, মানে ওখানে এর আগে কেউ যায়নি। চলো না শিবা, ওই আইল্যান্ডে যাই। একটু ভাবো, আমরা সবার আগে ওই আইল্যান্ডে পৌঁছাবো আর ওখানকার ফাউন্ডার্স হয়ে যাব, আমরা ফেমাস হয়ে যাব বন্ধু। ঠিক আছে বন্ধুরা, তৈরি হয়ে যাও, আমরা এক্ষুনি ওখানে যাব। আরে এখানে তো কিছুই নেই। আরে তুমি কি কথা বলছো আদি? আজকেই তো আইল্যান্ড জল থেকে বাইরে বেরিয়েছে, আগে কেউ আসবে কি করে? সাবধানে বন্ধুরা। এই শব্দ কিসের? এই আইল্যান্ডে কেউ আছে নাকি? এটা কি করে হতে পারে? চলো আমরা গিয়ে দেখি ওখানে কি আছে। বন্ধুরা ওই দেখো, ওতে চড়ে আমরা নিচে যেতে পারি। গুড জব বিউটি। ওই দিকে হয়তো এটা টানেলের সেন্টারে পৌঁছানোর পথ। আরে একই, সব টানেল তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু এই শব্দ সেটা কোথা থেকে আসছে? হ্যাঁ, আমার মনে হয় এখানে ভূত আছে। জানো তো বন্ধুরা, আমার গ্রামে আরে এ কি হচ্ছে? কে আমাকে ভেতরে টানছে? খুব জোর বেঁচে গেছি, কিন্তু আমরা কোথায় আছি এটা জানি না আদি। মনে হচ্ছে আমরা যেন অন্য কোনো জগতে আছি। আমরা মনে হচ্ছে সেই রাস্তা দিয়েই পড়েছি, এটাই সেই ডাইমেনশনটা, কিন্তু এটা ওর ডোর নয়, এটা আইল্যান্ডের গুহা মনে হচ্ছে, যাতে কেউ জলের ভিতর আসতে না পারে। এই ডাইমেনশনটা মনে হচ্ছে সেটাই বলছে। ইউটি কোথায়? ও তো একই স্পট থেকে পড়েছিল, তাহলে ও উধাও হলো কি করে? এখানেই থাকার কথা। আদি ওই দেখো,
ইউডির জুতো। ইউডির সাথে মনে হচ্ছে কিছু সমস্যা হয়েছে। এই টেনে নিয়ে যাওয়ার চিহ্নটাও মনে হচ্ছে ইউডিরই হবে। বন্ধুরা, আমাদের ফলো করতে হবে। আমার বিশ্বাস যে আমরা ইউডির কাছে ঠিক পৌঁছতে পারবো। এখানে কি হচ্ছে? আগুন জ্বলছে কেন এখানে? আর ইউটি কোথায়? এটাই তো জানতে হবে রেবা। যেখানে আগুন লেগেছে হয়তো সেখানেই ইউটিকে পেয়ে গেলাম। তোমরা আমাদের দাস, আমরা যা বলবো তোমাদের তাই করতে হবে। শিবা, ওই দেখো, ওই যে ইউটি। ওকে বের করতে হবে। কিন্তু রেবা, এখানে তো অনেক গার্ডস আছে। গার্ডস নয়, ওরা ক্রিমিনাল একটা। আর ওরা ওদের কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে সেইখানে যেখানে ওদের প্রজা করে রাখতে পারে। আমাদের প্রত্যেককে বাঁচাতে হবে। তুমি ঠিকই বলেছো শিবা। ইউটির সাথে সাথে আমরা এদেরকেও ছাড়াবো। সবাই তাড়াতাড়ি পজিশনে যাও, কমান্ডার স্যার আসছেন। গলা নামিয়ে যাও সবাই, দুপা পিছিয়ে। তোমরা দুবিয়ানের রাজা জুয়ানের সেবার জন্য নির্বাচিত। তোমাদের টেনশন নেবার কোনো প্রয়োজন নেই। শুধু আমাদের কথা মেনে চলো। পুরস্কারে তোমাদের প্রাণ বাঁচিয়ে রাখা হবে। ছাড়ো, ছাড়ো আমাকে। কেন এখানে নিয়ে এসেছো? ছাড়ো আমাকে। তুমি আবার শুরু করলে। এরা তো তাও বেঁচে যাবে, কিন্তু জানি না তোমায় নিয়ে কি এক্সপেরিমেন্ট করবে কিং জুয়ান। কিন্তু যাই হবে না কেন, তাতে মজা তো খুব হবে। যখন আমার বন্ধু শিবা আসবে তখন দেখবো যে কমান্ডার কত মজা পান। তোমার বন্ধু শিবা তোমায় বাঁচাতে আসবে কমান্ডারের হাত থেকে, যেমনটা আমি বলেছিলাম। কিন্তু যাই হোক না কেন, কমান্ডারের তো খুব মজা হবে। হ্যাঁ গাইস, আদি ঠিকই বলেছিল। এখানে সত্যি অনেক গার্ডস রয়েছে আর সময় অনেক কম। তাই আমাদের এমন কিছু ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে হবে যাতে গ্রামবাসী আর ইউডি সবাইকে একসাথে রেস্কিউ করতে পারি। আমার কাছে একটা প্ল্যান আছে। শিবা এসে গেছে, শিবা এসে গেছে। চলো ইউডি, তাড়াতাড়ি পালাতে হবে। ডেঞ্জার, ডেঞ্জার, বাইরের লোক ভেতরে ঢুকে এসেছে। টেক অ্যাকশন। আরে ঠিকই বলেছিল আমার এলিয়েন। ওর দুঃসাহসিক বন্ধু ওকে বাঁচাতে এসেই পড়লো। কিন্তু যাই হোক না কেন, কমান্ডারের তো খুব মজা হবে। শিবা, আরেকটা এলিয়েন বাচ্চা। ও তাহলে একটা এলিয়েন বাচ্চা আরেকটা এলিয়েন বাচ্চাকে বাঁচাতে এসেছে। হাউ কিউট! ভালো, খুব ভালো। গার্ডস, গার্ডস, ধরো এদেরকে। এই পুচকে দাঁড়া। আমার গার্ডদের তুই মেরে সাহায্য করেছিস ঠিকই, কিন্তু এই এলিয়েনকে তুই নিয়ে যেতে পারবি না এখান থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা আর আমি আমার বন্ধুকে এখান থেকে নিয়েই যাব। আপনারা বেরিয়ে আসুন।
আমায় ক্ষমা করে দাও, আমি এখান থেকে চলে যাব। শিবা, থ্যাংক ইউ বাবা। আজ তুমি না থাকলে এই কমান্ডার আর ওর লোকেরা আমাদের কিংস ওয়ানের কাছে দাস করে বিক্রি করে দিত। আমরা সবাই তোমার কাছে গ্রেটফুল। আপনারা এইসব কি বলছেন? এটা তো আমার কর্তব্য ছিল। এখন ওরা ওঠার আগে আপনারা এখান থেকে চলে যান। শিবা, তাড়াতাড়ি চলো, আমাদেরও এখান থেকে চলে যাওয়া উচিত, নয়তো এই কমান্ডাররা উঠে পড়বে। হ্যাঁ রেবা, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, কিছু একটা গোলমাল হয়েছে। ইমার্জেন্সি অ্যালার্ট। জাগিরা নিজের ব্যারাকের মধ্যে নেই। জাগিরা, কোথায় তুমি? জাগিরা এইখানে। ভালোই ভালোই সারেন্ডার করো বলছি। আগে আমাকে ছুঁয়ে তো দেখা। জাগিরা সেল থেকে বেরিয়ে গেছে, ওকে আটকাও যেন পালাতে না পারে। থেমে যাও জাগিরা, নিজেকে আইনের হাতে সমর্পণ করো। আরে তুমি? ও আমাদেরই লোক, তোমাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছে। চলো ওর সঙ্গে হাই ফাইভ করো। ঠিক আছে। তুমি সাইকেলে কি ফিট করছো শিবা? আরে এটা একটা স্ক্যানার, এটা অবজেক্ট স্ক্যান করে ওর অরিজিন বলে দেয়। এটা তো খুবই স্মার্ট ডিভাইস, কিন্তু তুমি শিওর এটা কাজ করবে শিবা? বলেছিলাম না এটা কাজ করবে। কি হলো লাড্ডু সিং স্যার, এত ভয় পাচ্ছেন কেন? আরে শিবা, ওখানে জেলে অনেক সমস্যা দেখা দিয়েছে। হ্যাঁ শিবা, ওই জাগিরা আর ছোট্টন সিং আছে না, ওরা দুজনেই জেল থেকে পালিয়েছে। 3 বার। হ্যাঁ, আরে পুরো জেলের অবস্থা ওরা একেবারে লন্ডভন্ড করে দিয়েছে। আপনি চিন্তা করবেন না লাড্ডু সিং স্যার, আমি কিছু একটা করছি, ওকে ঠিক খুঁজে বের করব। শিবা, রেডি হয়ে যাও, এ কিন্তু সেই, একদম সেই, ভালো করে দেখো। ওয়েদার সিটির লোকজন, এবার তোমাদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওরে
এই শহর এখন আমাদের দখলে। যদি চাও যে তোমাদের শহরের কোনো ক্ষতি না করেই আমরা চলে যাই, তাহলে সরকার আর নেতাদের বলো যে আমাদের এক্ষুনি যেন 100 কোটি টাকা দেয়। আমরা চলে যাব, না হলে ধ্বংসের জন্য প্রস্তুত হও। তোমরা দুজন আবার এসেছো? আরে শিবা, আমরা তোমার অপেক্ষাতে ছিলাম যে কখন আসবে আর আমরা তোমার চাটনি বানাবো। আচ্ছা, এইরকম ব্যাপার। চলো দেখা যাক কে কাকে চাটনি করে দেয়। পুচকে, তোকে আমি ছাড়বো না। আরে বাপ রে, আরে এই কথাটাই তো বলা বারণ। এবার তো তুই গেলি। পুচকে বলো না আমায়। শিবা, আমি হলাম শিবা। আহা, এবার জমবে খেলা। আরে শিবা, তুমি কোথায়? এখানে স্যাটেলাইট কন্ট্রোল সেন্টারে আক্রমণ হয়েছে, তুমি তাড়াতাড়ি এসো। একই দিনে দুটো অ্যাটাক ভেদার সিটিতে? এটা কোইন্সিডেন্ট হতেই পারে না। আমরা এখানে শিবাকে ব্যস্ত রাখবো, আর ওইদিকে আমাদের বস ওই স্যাটেলাইট কিস দখল করে নেবে। দেখো একবার দেখো, জাগিরাকে ভয় পেয়ে কেমন লেজ গুটিয়ে পালাচ্ছে। ফলো করো। এখন যতক্ষণ শিবা ওইখানে জাগিরা আর ছট্টনের সঙ্গে লড়াই করতে থাকবে, ততক্ষণ এই স্যাটেলাইট কন্ট্রোল কি আমার এই আর্মারে লাগিয়ে আমি হয়ে যাব পৃথিবীর সবথেকে শক্তিশালী লোক। মাস্টার মাইন্ড নাম আমার। তেমনটাই হয়ে থাকে যেমন আমি চাই, তুমি সেটাই করবে, নইলে করব জবাই। এমনিতেও শিবা থাকতে আপনি কিচ্ছু করতে পারবেন না। চুপ করো তোমরা সবাই। তুমি জানো না যে আমি কত দূর ভয়ানক। বাইরে গিয়ে দেখো একবার আমি শহরটার কি অবস্থা করে ছেড়েছি। দেখো। আরে আরে, এটা হলোটা কি? আচ্ছা, তাহলে তুমি এসে পড়েছো শিবা। অনেক কথা শুনেছি তোমার ব্যাপারে। দেখাই যাক কি আছে এই পুচকেটার মধ্যে, যাতে সবাই ওকে ভয় পায়। স্যার, আপনি ওকে পুচকে বলার ভুলটা করেই ফেললেন। এটা আপনার উচিত হয়নি স্যার। এবার দেখুন ও কেমন পেদানি দেয়। আবারও বলছি আঙ্কেল, পুচকে বলো না। শিবা, আমি হলাম শিবা। হ্যাঁ।
এত জোরে মারলো আমায়, এর প্রতিশোধ আমি নিয়ে তবে ছাড়বো, নিশ্চয়ই নেব। এখন প্রতিশোধ তো তোমার উপর নেওয়া হবে, জেলে। শিবা, ইউ আর গ্রেট। তুমি আজকে আবার আমাদের শহরকে বাঁচিয়েছো। এটা তো আমার কর্তব্য লাড্ডু সিং স্যার। কিন্তু স্যার, এই যে এত লন্ড ভন্ড হয়েছে, এগুলো এবার ঠিক কে করবে স্যার? আবার কে করবে? যে ভেঙেছে সেই জোড়া লাগাবে। ভেদা সিটি ইজ আন্ডার অ্যাটাক ওয়ান্স এগেইন। আজ সকালে শহরের বিশিষ্ট লোকেদের বাড়ির সামনে একটা মিস্টিরিয়াস চকলেট বক্স দেখা গেছে। জানা গেছে যে এই চকলেট খাওয়ার পরে লোক ভায়োলেন্ট হয়ে ওঠে আর সামনে আসা যে কোনো লোককে কামড়ে দিতে পারে। অথরিটিজ সবাইকে রিকোয়েস্ট করেছে কেউ যেন বাইরে না যায়। এত বড় চকলেট! বাচ্চা, আমার চকলেট! চকলেটের গাড়ি। শহরে এসব হচ্ছেটা কি? এ কি ধরনের চকলেট? অদ্ভুত ঘটনা ঘটছে, শিবাকে বলতে হবে। এটা তো কোনো এলিয়েন অ্যাটাক মনে হচ্ছে। আরে বাহ প্যারারাম, কি দারুণ চকলেট! খেয়ে মনই ভরছে না, মনে হচ্ছে শুধু খেয়েই যাই, খেয়েই যাই। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। দারুণ খেতে এই চকলেট গুলো, বেস্ট এগুলো। খেয়েই যান, খেয়েই যান, মন ভরবে না। বাহ, দাও দাও, আরো একটা দাও, আরো একটা দাও চকলেট। স্যার, আরে স্যার, বাচ্চাদের জন্য এই চকলেট গুলো এনেছিলাম, কিন্তু একটা একটা করে সব কটা চকলেট আমরা খেয়ে নিলাম। কি করবো প্যারারাম, কন্ট্রোলই করতে পারছি না। এই চকলেট গুলোই এরকম। ওয়াও, আপনাদেরকে ধন্যবাদ আমার জন্য চকলেট এনেছেন বলে। ভেতরে চলুন না। লাড্ডু সিং বাবু, লাড্ডু সিং বাবু, চকলেট। চকলেট! আরে এটা তো আমার চকলেট, এটা আমি খাবো। আরে চকলেট! শিবা, সিসিটিভি ফুটেজে যে চকলেট রেখেছে তার মুখ দেখতে পেলে? এখনো অব্দি তো কিচ্ছু পেলাম না। সব ফুটেজে চকলেট রাখছে যে তার মুখটা মাস্ক দিয়ে ঢাকা রয়েছে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। হেই গাইস, তাড়াতাড়ি এসো। ওই লোকটা যে ডিরেকশনে গিয়েছিল সেই ডিরেকশনেই কিছুক্ষণ পরেই এই গাড়িটা বেরোলো। হতে পারে এই গাড়ির ওনারের থেকেই আমরা কিছু তথ্য পাবো। এই বাড়িটা তো ফাঁকা, এখানে কেউ নেই। এটা আমাদের ওয়ান অ্যান্ড অনলি ক্লু ছিল। কি করবো এবার শিবা? কত পিঁপড়ে রে বাবা! আমার মা সব সময় বলতো যে মিষ্টি কোনো জিনিস কখনো খোলা রাখতে নেই, না হলে পিঁপড়েরা গন্ধ শুকেই ওখানে পৌঁছে যায়। আদি, দ্যাটস আ ব্রিলিয়ান্ট আইডিয়া। চলো এই পিঁপড়েগুলোকে ফলো করি আমরা। হয়তো এরাই ওই রহস্যময় চকলেটের সোর্স অবধি আমাদের নিয়ে যাবে।
এটা এটা তো সেই চকলেট যেটা পেলারাম বাবু আমায় দিয়েছিলেন। হ্যাঁ, রিভেঞ্জ। আমার রিভেঞ্জ হবে নাথিং বাট সুইট, সুইট, সুইট। কে ওখানে? বেরিয়ে এসো, নইলে সুইট এন্ড। তোমাদের পুচকেদের সাহস কি করে হলো আমার ফ্যাক্টরিতে ঢোকার? পুচকে বলো না কাকা, শিবা। আমি হলাম শিবা। আমরাও এটাই জানতে এসেছি যে আপনি ভেদার সিটির লোকজনদের আপনার এই স্ট্রেঞ্জ চকলেট খাইয়ে বিপদে কেন ফেলছেন? ট্রাবল তো এখনো শুরুই হয়নি। 5 বছর আগে সবাই আমার চকলেট রিজেক্ট করে আমাকে ব্যাংকরাপ্ট করে দিয়েছিল, আর এখন ওরা ওদের কৃতকর্মের শাস্তি পাবে। দেবা, আমার ঠান্ডা লাগছে নাকি? এখানে খুব ঠান্ডা। শীত তো আমারও করছে। শিবা, শিবা, মিউটি পালাও। ইউডি ফোকাস লস একদম করবে না। ও নো,
Yes! Shiva! শিবা! শিবা, বাঁচাও! ইউডি, আমরা বেঁচে গেছি। আমি এত পরিশ্রম করে বানিয়েছিলাম আর তোমরা সব ধ্বংস করে দিলে। এই সব মনস্টার আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছিল, সেই জন্য হিট ওয়েভ আসতেই সব গলে গেল। এতক্ষণে ভেদা সিটিতে সব নরমাল হয়ে গেছে হয়তো। এর মানে লাড্ডু সিং বাবু আমাকে আর চকলেট ভাববেন না। ইয়ে! চকলেট! এত জোরে জোরে নাক ডাকছে যে পুরো ঘর কাঁপিয়ে রেখে দিয়েছে। কেউ ঘুম থেকে ওঠাও ওকে। কিন্তু তার আগে ওর একটা ভিডিওতে শুট করে নি, না হলে তো ও ঘুম থেকে উঠেই অস্বীকার করবে। ইউডি! গাইস, ইউডি এখানে নেই। কি? এখানেই কোথাও আছে, নিচে একবার দেখো। ইউডি! 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 ও গেলটা কোথায়? রেভা, আদি, এই দেখো এখানে পোড়ার দাগ। এই হোলগুলো লেজার দিয়ে করা হয়েছে। কিন্তু এই লেজারটা কোথা থেকে এসেছে আর কেই বা দিয়েছে? আর এই লেজারের সাথে ইউডির উধাও হওয়ার সম্পর্কটা কোথায়? কে তুমি আর এখানে কি করছো? আমি হলাম টায়রা, অন্য প্ল্যানেট থেকে এসেছি। আমি একটা ডিভাইস খুঁজছি যেটা আমার বাবাকে উধাও করে দিয়েছে। সেটার লাস্ট লোকেশন এখানেই ছিল। তুমি এলিয়েন? আমার বন্ধু ইউডিকেও খুঁজে পাচ্ছি না। সোফাতে শুয়েছিল, যে সোফাতে শুয়েছিল সেখানে কিরকম অদ্ভুত পোড়া পোড়া দাগ হয়েছে। শুধু সোফায় নয়, ওই চিহ্ন তো দেওয়ালেও রয়েছে আর কার্টেনেও রয়েছে। হ্যাঁ, আমি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। আমি বুঝতে পারছি এটার পিছনে কে থাকতে পারে। কে? অস্কার। কে এই অস্কার? সেটা আমি তোমাদের বলবো, কিন্তু তার জন্য তোমাদেরকে আমার শিপে যেতে হবে। ওলোরিও 6MRR, সায়েন্টিস্ট অস্কারের বাড়ি। ও হলো গ্যালাক্সির একজন খুব ফেমাস অ্যাটমিক ওয়েপন ডিলার। গ্যালাক্সির কাউন্সিল চেষ্টা করছে যাতে প্ল্যানেটরা একে অপরের সঙ্গে পিসফুলি থাকে। হয়তো সেই জন্যই অস্কার বিভিন্ন স্পিসিসদের উধাও করে দিচ্ছে, যাতে প্ল্যানেটরা তাদের রাইভাল প্ল্যানেটদের ব্লেম করতে পারে আর একে অপরের সঙ্গে যুদ্ধ শুরু করে দেয়। আর এইভাবেই অস্কারের বিজনেস অফার কোনোদিনও থামবে না। আর আমরা এটা হতে দেব না।
ইয়েস! ও নো, ও আমাদের স্পেসশিপটা ডিটেক্ট করে নিয়েছে। আমাদের এক্ষুনি ইজেক্ট করতে হবে আর ওদের ডিস্ট্র্যাক্ট করার জন্য আমাদের স্পেসশিপের ডিরেকশন চেঞ্জ করতে হবে যাতে আমরা ওলোরিওতে এন্টার করতে পারি। That was close. I hope Reva আর টাইরাও সেফ আছে। হয়তো এরা অস্কারেরই লোক। আমায় ওদের বাঁচানোর জন্য কিছু করতে হবে। শিবা! শিবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তোমরা ঠিক আছো তো? টিয়ারা, যে ডিভাইসের জন্য ইউটি আর তোমার বাবা উধাও হয়েছে সেটা ফলো করে আমরা এখানে তো এসে গেছি, কিন্তু এরপরে এগোবো কি করে? ডিভাইসটা কোথায় জানতে পেরেছি। ডিভাইসটা অস্কারের কাছেই আছে। যদি আমরা ওই ডিভাইসটা ডিস্ট্রয় করে দিই তাহলে অস্কারও ডিস্ট্রয় হয়ে যাবে, আর যারা উধাও হয়ে গেছে তারাও ফিরে আসবে। গ্রেট, কিন্তু ওখানে আমরা পৌঁছবো কিভাবে? সেটার রাস্তা আমি জানি। কেউ আছে? হ্যাঁ, আমরা ওর ব্যাপারে জেনে ফেলেছি, বাকিটাও তাড়াতাড়ি জেনে ফেলবো। দেখি কিভাবে বেঁচে পালায় এখান থেকে। Welcome to Olorio 6 MRR. Oscar loves war. তোমরা এখানে যা নিতে এসেছো সেটা তোমরা কখনো পাবে না পুচকে।
অস্কারের হাত থেকে বাঁচা ইম্পসিবল। শিবা, ওটা দিয়ে ওর চেস্টে ব্লাস্ট করো। এটা কি হচ্ছে? বাবা, মামা, বাবা তুমি ঠিক আছো তো? ইয়োডি, তুমি ঠিক আছো তো? ঘুম থেকে জাগিয়ে দিল আমাকে। আমি আরেকটু ঘুমোবো যে। এত কিছু হয়ে গেল আর এখনো ঘুমিয়ে রয়েছে, আর এখন বলছে আরো ঘুমাবে। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.